এই সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। ক্ষমতা চিরস্থায়ী করতে সরকার আজিজ বেনজিরদের তৈরি করেছে। এবং সর্বশেষ জানিয়ে দেব, সরকারের সহায়তায় দেশ ছেড়েছেন বেনজির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। এই সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। বর্তমান সরকারকে প্রধান শত্রু আখ্যা দিয়ে এই সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠাকেই একমাত্র লক্ষ্য বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই সরকার দেশের সবকিছু ধ্বংস করেছে। আমাদের সুর একটাই, এই সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা। আন্দোলন চলছে, আন্দোলন চলবে, শিগগির আমাদের আন্দোলন আরও বেগবান হবে। আমরা সব দল একত্র হতে পেরেছি। কিভাবে এই সরকারক সরাতে পারি, কিভাবে গণতন্ত্র পুনরুদ্ধার করতে পারি, সে লক্ষ্যেই আমরা সংগ্রাম করছি। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির উদ্যোগে বাংলাদেশের গণতন্ত্রের সংকট উত্তরণের পথ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, আসুন জনগণকে সঙ্গে নিয়ে সরকারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করি। বিশেষ করে তরুণ যুবকদের এগিয়ে আসতে হবে। কারণ এই সংগ্রাম শুধু বিএনপির একার নয়, এই সংগ্রাম দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষা করা সংগ্রাম। বিএনপি মহাসচিব বলেন, আমাদের লক্ষ্য একটাই, এই সরকারকে সরিয়ে দেওয়া। মানুষ জেগে উঠেছে। আমরা হয়তো তাদের জেগে ওঠাকে কাজে লাগিয়ে চূড়ান্ত বিজয় অর্জন করতে পারিনি। তবে নতুন সূর্যোদয় হবেই, সেখানে অবশ্যই আমাদের পৌঁছাতে হবে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড সাইফুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জাতীয় পার্টির কাজী জাফর, চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, এবি পার্টির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মঞ্জু ও গণঅধিকার পার্টির চেয়ারম্যান নুরুল হক নূর প্রমুখ বক্তব্য দেন। ক্ষমতা চিরস্থায়ী করতে সরকার আজিজ বেনজিরদের তৈরি করেছে। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, সরকার একদলীয় শাসন ও দখলদারিত্ব পাকাপোক্ত করতে বেনজির আজিজদের তৈরি করেছে। তারা যে জনগণের ওপর দমননীতি চালিয়েছে তা তো সর্বজন স্বীকৃত। আজ বেনজির আজিজদের দায়িত্ব আওয়ামী লীগ নিচ্ছে না, কিন্তু বেনজিরকে ঠিকই বিদেশে পালানোর ব্যবস্থা করেছে। রাতের অন্ধকারে 2018 সালের নির্বাচন হয়েছে। ওই নির্বাচন কারা করেছে? আজিজ বেনজিররা করেছেন। শুক্রবার পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়ন মুক্তমঞ্চে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। দুলু বলেন, এই আজিজ আহমেদ সেনাবাহিনীর প্রধান হলে কি করে? এটাই তো বিস্ময়কর ব্যাপার। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে কত ধমক ও হুমকি দিয়েছেন বেনজি। তিনি তখন পুলিশের উদ্দেশ্যে বলেছিলেন, অস্ত্র দেওয়া হয়েছে আপনাদেরকে কি হাডুডু খেলার জন্য? যদি ন্যূনতম মানবতাবোধ থাকত, আইনের শাসন থাকত, সেদিনই তো বেনজির আহমেদকে গ্রেফতার করা হতো। ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউল ইসলাম সেন্টু সর্দারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, কেন্দ্রীয় স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সোহরাব হোসেন, পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার, নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন প্রমুখ। সরকারের সহায়তায় দেশ ছেড়েছেন বেনজির। পুলিশের সাবেক প্রধান বেনজির আহমেদের দেশত্যাগ সরকারের সহযোগিতায় হয়েছে মন্তব্য করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, বেনজির চোরের রাজা, দুর্নীতির রাজা। তিনি কি করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পার হন? যদি সরকার গণতান্ত্রিক হতো তাহলে এই বেনজিরকে ইমিগ্রেশন পার হতে সহযোগিতা করা হতো না। ফারুক বলেন, যে সরকারের আমলে আমাদের ভাইয়েরা রিকশা চালান, যে সরকারের আমলে ভাইয়েরা রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কোর্টে হাজিরা দেন, যে দেশের সরকারের আমলে আমাদের সিনিয়র নেতাদের গ্রেফতার করা হয়, যে দেশে আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা কারণে মিথ্যা মামলায় জেলে বন্দী করে রাখা হয়, যে কারণে আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে মিথ্যা মামলায় সাজা দিতে পারে, সেই সরকারের এ দেশের ক্ষমতায় থাকার অধিকার নাই। তিনি বলেন, এ সরকারের প্রতি জনগণের কোনো সমর্থন নেই, তাদের পায়ের তলায় মাটি নেই। তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে জোর করে ক্ষমতা দখল করে বসে আছে। আমি বলতে চাই, কোনো কলাকৌশলে কাজ হবে না, বিলম্বে হলেও আপনাদের জনগণ বিতাড়িত করবে। পুলিশের সাবেক প্রধান বেনজির আহমেদ ও সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের মতো দেশে আরও দুর্নীতিবাজ রয়েছে দাবি করে কেন সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তোলেন ফারুক। তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন 2 কমিটি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি চেয়ারপারসনস ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটি এবং স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য চেয়ারপারসনস ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটি গঠিত হয়েছে। শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
চেয়ারপারসনস ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি এ কমিটিতে চেয়ার অব দ্য কমিটি হিসেবে রয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 11 সদস্যের এ কমিটিতে রাখা হয়েছে দলটির স্থায়ী কমিটির 3 সদস্যকে। তারা হলেন আব্দুল মিন খান, নজরুল ইসলাম খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী। কমিটির অন্য সদস্যরা হলেন বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল অব. আলতাফ হোসেন চৌধুরী, আব্দুল আওয়াল মিন্টু অ্যাড. নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, সাবেক অ্যাম্বাসেডর সিরাজুল ইসলাম ও কুড়িগ্রাম জেলা সভাপতি তাজভিরুল ইসলাম। স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য চেয়ারপারসনস ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি 18 সদস্যের এ কমিটিতে রয়েছেন শামা ওবায়েদ, অনিন্দ ইসলাম অমিত, ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, ব্যারিস্টার নৌশাদ জমির, ব্যারিস্টার কায়সার কামাল অ্যাড. আসাদুজ্জামান, আফরোজা খান রিতা অ্যাড. ফাহিমা নাসরিন মুন্নি, জিবা খান অ্যাড. নিপুণ রায় চৌধুরী, খান রবিউল ইসলাম রবি, ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন, তাবিথ আওয়াল ইঞ্জি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন পুতুল, ইসরাফিল খসরু, ব্যারিস্টার আবু সালেহ মো. শায়েম ইউকে ও মো. ইকবাল হোসেন বাবু, বেলজিয়াম।